হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন। আমাদের এখানে না একটা সুগার মিল আছে, সেই সুগার মিলটা অনেকটাই বড়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর রাত্রে গেছিলাম জন্য বেশি একটা শেয়ার করতে পারি নাই, অনেকটাই বড় সুগার মিলটা, পুরোটা আমি ভিডিও করতে পারি নাই, রাত্রে গেছিলাম সেই কারণে। আর কিভাবে কুসর দেয় একদিক দিয়ে, আবার আর একদিক দিয়ে রসটা বের হয়, চিনি বের হয়। চিনি যখন আমরা গেছিলাম না তখন চিনিটা না বের হচ্ছিল না, বন্ধ করে রাখছিল, সেজন্য আর দেখাইতে পারি নাই। যতটুকু দেখাইছি আশা করছি আপনাদের ভালো লাগবে, বুঝতে পারবেন। এই মেলটার মধ্যে না আমি অনেকবারই গেছি, কয়েকবারই দেখা হয়েছে। আর এখানে পারমিশন ছাড়া যাওয়া যায় না। আর যেহেতু আমার বর এখানকারই ছেলে, এখানে ওর চাকরি হওয়ার কথা ছিল, সেটা আর হয় নাই, যাই হোক। আর আমরা ঢুকতে পারছিলাম। আর এই সাইড দিয়ে আখের যে রসটা এখান দিয়ে বের হচ্ছে, আর সাইডে আর একটা আছে, ওইখানে ময়লা জলগুলা বের হচ্ছে আর কি। ওই আখের রসটা দিয়ে চিনি তৈরি করা হয়, আর এক সাইড দিয়ে চিনি বের হয়, আর একদিক দিয়ে আর রসটা দেওয়া হয়। আর অনেক কিছুই আছে, কিন্তু আমি অতটা বুঝি না, আমার বর ভালো বুঝতে পারে। আর মেশিনের না এতটাই শব্দ, ওইরকম কথা শোনা যায় না আর কি। আর আমরা না উপরের দিকে উঠছিলাম, আর এটা 3 তলার মতো, আর আমরা 2 তলার মতো উঠছিলাম। পরে উঠতে না আমার ভয় করে। আর এই যে এখানে না এরকম এটা চিনির গোডাউন, চিনি যে তৈরি করা হয় এখানে এনে রেখে দেয়। আর আমার না এই মেলটার মধ্যে না আমার একটু ভয় করে, কি অনেক পুরনো এই মেলটা এর মেলের ভিতরে ঢুকলে না গাটা ঝমঝম করে, আমার কাছে কীরকম ভুতুরে ভুতুরে মনে হয় আর কি। যাই হোক, তারপরে না দেখার একটা মজাই আলাদা। যে বসেছিলাম অনেকক্ষণ এটা দেখার জন্য, এই আগুনের এই ঘরটা বন্ধ ছিল, এখানে কিভাবে আগুন ধরানো হয় আমি জানি না, সেই কারণে না বসেছিলাম অনেকক্ষণ, 10-15 মিনিটের মতো এখানে বসেছিলাম। আর এখানে ওর একটা বন্ধু আছে, সে বললো যে একটু বসো, বসলে দেখতে পারবা। আর একটা একটা করে না ওইরকম একটা ঘরের মুখটা দরজাটা খুলে দিচ্ছে, আর এরকম করে ওরা আগুনের ছাইগুলা আগুনগুলো বের করছে। আর এখানে যখন বসেছিলাম বন্ধ ছিল যখন, তখন উপর দিয়ে মনে হচ্ছে কি ফেটে ফেটে আগুন বের হচ্ছে, সেই ভয়ও লাগতেছিল। তারপরে ওদের দেখার জন্য একটু বসেছিলাম। আর আমার ভাগ্নে বউ আসছে জন্য আমরা আবারও মেলের ভিতরে একটু ঘোরাঘুরি করছি। আর আমি তো অনেকবার দেখেছি, সেজন্য আমার কাছে অতটাই ইয়া ছিল না। ওর জন্য ভাগ্নে বউয়ের জন্যই আসা হয়েছে, ওই কখনো আসে নাই, ওকে দেখানোর জন্যই আমরা আসছিলাম। আর রাত্রে আসছি, রাত্রে না দেখতে একটু ভালো লাগে আর কি। আর আমরা এখন একটু মিলের পিছনের সাইডে আসছি, আর এখান দিয়ে একটু দেখছি পিছন থেকে কেমন দেখা যায় সেটাই আর কি। রাত্রে অতটা ভালো করে বোঝা যায় না পিছনে, কিন্তু না রাত্রেই ঘুরতে বেশি ভালো লাগে দেখতে আর কি। দিনের বেলা না অতটা ভালো লাগে না আর কি, রাত্রে দেখতে বেশি ভালো লাগে, সেই কারণে আমরা রাত্রেই আসছিলাম। আর পিছনের সাইড তো যেহেতু রাত্রে, সেই কারণে না একটু অন্ধকার লাগছে। আর ওরকম লাইটও আছে, কিন্তু ফোনের মধ্যে না অতটা বোঝা যায় না। আর এই পিছন থেকে এরকম দেখা যাচ্ছে। মিলেরই জায়গা, এটা এটার নাম বলে ওরা গরমতলা। মিলের এটা গরম জল বের হয়, একটা পার্কের মতো দেখা যায়, পাইপ দিয়ে ওরকম করে কিন্তু জল বের হয়, পুরোই একদম গরম, আগুনের মতো গরম জল কিন্তু এটা। আর এখানে দেখতে ভালোই লাগে, একদম পার্কের মতো লাগে। এটা মিলের বাইরের সাইড।
আর তারপরে বাড়িতে চলে আসছিলাম, আর ভিডিও করা হয়েছিল না। এটু হচ্ছে আমার ঘরের মধ্যে রং করা হচ্ছে, ওই ওয়ালটার মধ্যে মানে পাশের বাসায় না রং করা হয়েছে, রং একটু বেঁচে গেছিলো জন্য আমি নিয়ে মানে এই ওয়ালটা ঢাকার জন্য একটু রং করে দিচ্ছি, কিন্তু কালারটা অন্য কালার, তারপরেও দিয়ে দিলাম, মানে একদমই খারাপ দেখা যাচ্ছিল। মানে এখানে হচ্ছে আমার বরই হচ্ছে রং করছে আর আমার মেয়ে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে।